হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স থেকে মেনসুরেশন টপিকটা নিয়ে আলোচনা করব। মেনসুরেশনের মধ্যে যে 2D শেপগুলি আছে সেগুলি হচ্ছে আমাদের আজকের বিষয়। তো 2D শেপের মধ্যে কি কি আছে এবং সেগুলির এরিয়া এবং পেরিমিটার সেটা কি করে বার করবো সেটা আমরা ডিসকাশন করব। তার আগে একবার জেনে নিই এরিয়া এবং পেরিমিটার মানে কি। ধরো এটা একটা ক্লোজড একটা রিজন, তো তার পেরিমিটার মিনস তার বাউন্ডারি লাইনের লেন্থটাকে মিন করছে। পেরিমিটার মানে মিন করছে তার বাউন্ডারি যে লাইনটা আছে সেই বাউন্ডারি লাইনের লেন্থটা, আর এরিয়া মিন করছে তার ভিতরে যতটুকু জায়গা রইলো সেটা হচ্ছে তার এরিয়া। সেটা যে কোনো 2D শেপ হোক না কেন, সেটা ট্রায়াঙ্গেল হোক, সেটা স্কোয়ার হোক, সেটা রেক্ট্যাঙ্গেল হোক, যাই হোক, তার বাউন্ডারি লেন্থটাকে বলা হচ্ছে তার পেরিমিটার, এবং বাউন্ডারির ভিতরে যে পোর্শনটা এনক্লোজ করা আছে সেটা হচ্ছে তার এরিয়া। ওকে, সো এরিয়া আর পেরিমিটার বলতে আমরা কি সেটা বুঝতে পারলাম। এখন কিছু শেপ, সেগুলির এরিয়া এবং পেরিমিটার আমরা ডিসকাশন করছি। প্রথম দেখো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে তোমরা জানো যে ক্লোজড ফিগারের তিনটা বাহু থাকে, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে ফিগারটা আসছে সেটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো কোনো একটা ট্রায়াঙ্গেল এবিসির জন্য তাদের বাহুগুলি যদি এ, বি এবং সি হয়, তো তার পেরিমিটার কি হবে? বাউন্ডারি লেন্থ মানে এ প্লাস বি প্লাস সি, তো পেরিমিটার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবং তার এরিয়াটা আমরা কী করে বার করবো? সেটা হচ্ছে আন্ডার স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এখানে কথা হচ্ছে তাহলে এসটা কি? এস হচ্ছে সেমি পেরিমিটার, সেটা হলো এ প্লাস বি প্লাস সি বাই টু, মানে পেরিমিটার যা ছিল সেটা ডিভাইডেড বাই টু, সেটা হচ্ছে আমার এস। এস হলো এ প্লাস বি প্লাস সি বাই টু, মানে পেরিমিটারের অর্ধেক করে দিলে সেটা হচ্ছে সেমি পেরিমিটার, সেটা হচ্ছে আমার এস। তো যদি এস একবার পেয়ে যাই তাহলে এরিয়াটা আমি ইজিলি বার করতে পারবো আন্ডার স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলা দিয়ে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা ত্রিভুজ, তার বাহুগুলি একটা হচ্ছে 8, 10 অ্যান্ড 13, 11 and 13 দিলাম আমি, 8, 11 and 13 সেন্টিমিটার। তাহলে তার এরিয়াটা কি আসবে? তো ফার্স্ট অফ অল আমার এস বার করতে হবে। পেরিমিটার যদি আমরা বার করি সেটা হবে 8 প্লাস 13 প্লাস 11, সো সেটা সাম করলে আসছে 32, তার পেরিমিটার 32 সেন্টিমিটার। সেটা যেই ইউনিটে থাকবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটারে থাকলে মিটার, যা আসবে তা 32 সেন্টিমিটার। সো সেমি পেরিমিটার কত হবে? This one divided by 2, there is a plus b plus c by 2, there is 16 centimeter. তাহলে তার এস আমি পেয়ে গেলাম, সেমি পেরিমিটার পেয়ে গেলাম a plus b plus c by 2, মানে 32 by 2, 16। তো এরিয়াটা কত হবে? এরিয়া ইকুয়াল টু, এরিয়াকে ডেল্টা দিয়েও লেখা হয় অনেক সময়, তো সেটা হচ্ছে আন্ডার স্কোয়ার রুট যে ফর্মুলাটা ছিল কি ছিল? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। So S means 16 into 16 minus A. A means bahu. This is A, this is B, this is C. So A is 8, B mane 16 minus 13, and C is 16 minus 11. So just এখানে ক্যালকুলেট করলে কি আসে দেখো, রুট ওভার 16 into 8, এখানে 3 into 5. তো কি করা যায়? 16 as it is রইলো, 8 কে লেখা যাচ্ছে 4 into 2 into 3 into 5। তো এই দুইটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, স্কোয়ার রুট বেরোবে তাদের 16 স্কোয়ার রুট 4, 4 স্কোয়ার রুট 2, আর ভিতরে এই দুটা এই তিনটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাদের স্কোয়ার করা যাবে না, তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে ছেড়ে দিচ্ছি আমি। 3 to the 6, 5 to 30, there is 8 root 30 স্কোয়ার সেন্টিমিটার। এই হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া। এইভাবে যদি কোন ট্রায়াঙ্গেলের তিনটা সাইড তোমাকে দেওয়া থাকে, তুমি ইউজিং দিস ফর্মুলা ইজিলি এরিয়া ক্যালকুলেট করতে পারবে। ওকে, তো তারপর আমরা নেক্সট শেপে যাচ্ছি। এবার আসছি আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান, মানে তিনটা বাহুর মান সমান, দৈর্ঘ্য সমান, তাদের বলা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তো এবিসি একটা সমবাহু ত্রিভুজ আমি এখানে আঁকলাম, যার প্রত্যেকটা বাহু এ ইউনিট। এখানে দেখুন এটা ছিল
ডিফারেন্ট এ বি সি, কিন্তু এখানে প্রত্যেকটা বাহু এ এ এ, তাহলে তার পেরিমিটার কি হবে এ প্লাস এ মানে 3, এবং এরিয়াটা হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার। আর ওই ত্রিভুজের যদি আমি হাইট বার করি, হাইট মানে সেই উচ্চতাটা বার করি, এটা হচ্ছে হাইট বার করার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু সাইড, √3/2 ইন্টু এ। তো এই হলো উচ্চতা সমবাহু ত্রিভুজের। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো কোনো একটা ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু 9 সেন্টিমিটার করে, যার একটা সমবাহু ত্রিভুজ দিলাম, তার প্রত্যেকটা বাহু 9 সেন্টিমিটার করে। তোমাকে বলা হলো তার পেরিমিটার কত, তো পেরিমিটার হবে 3 × 9, দ্যাট ইজ 27 সেন্টিমিটার। তারপর তার এরিয়া কত হবে, এরিয়া হবে √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে এ মানে সাইড, দ্যাট ইজ 9 স্কোয়ার, মানে সেটা আসছে কত √3/4 ইন্টু 81/4 ইন্টু √3 স্কোয়ার সেন্টিমিটার। যদি পরীক্ষার সময় অপশনগুলি ডেসিমেলে দেওয়া থাকে, তাহলে তোমার √3 ভ্যালু প্লেস করবে, করে ক্যালকুলেট করে দেবে 1.732 স্কোয়ার সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে। আর যদি ফ্র্যাকশনে বা দেওয়া থাকে তো সেখানে শেষ। ওকে, সো আর যদি হাইট বার করতে বলে, তার উচ্চতাটা কত হবে, হোয়াট উইল বি দ্য হাইট অফ দিস ট্রায়াঙ্গেল। তো হাইটেরও ফর্মুলা আমাদের দেওয়া আছে, দেখো √3/2 ইন্টু সাইড, দ্যাট ইজ √3/2 ইন্টু সাইড মিনস 9, তো সেটা হচ্ছে কত 9√3/2 সেন্টিমিটার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এটা। আমরা নেক্সট শেপে আসছি। এটা হচ্ছে একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল। একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল যার দুইটা বাহু সমান এবং ভূমিটা অসমান, মানে সমদ্বিবাহু ত্রিভুজ যাকে বলা হয়। তার এরিয়া কি করে বার করবো, হাফ ইন্টু বেস ইন্টু √(a²-b²/4). বি মিনস বেস, আর এ হচ্ছে ইকুয়াল সাইড দুটার মধ্যে, সমান দুটা বাহু হচ্ছে এ করে, আর ভূমিটা হচ্ছে বেস, তাহলে এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু √(a²-b²/2). একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এটা নিলাম আমি 4 সেন্টিমিটার, আর এটা নিচ্ছি আমি 6 সেন্টিমিটার করে। বা এক কাজ করছি আমি, এটাকে নিচ্ছি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরছি, সেটা নিলাম 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। 5 সেন্টিমিটার করে দুটা বাহু নিলাম, আর ভূমিটা নিলাম 8 সেন্টিমিটার। তাহলে তার এরিয়াটা কী হবে, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস মানে 8, নোট করে নাও এখানে, এ হচ্ছে 5, বি হচ্ছে 8, দুইটা বাহু যেগুলি সেগুলি থাকে এ করে, এ আর সেটা হচ্ছে বি, তাহলে a5 আর b8, হাফ ইন্টু বি ইন্টু (a²) মানে 5 স্কোয়ার মাইনাস b²/4, b² মিনস 8²/4। ক্যালকুলেশন করলে আসছে হাফ ইন্টু 8, ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে আসছে 4 ইন্টু (25 মাইনাস আই থিঙ্ক ইট ইজ 64/4 মানে 16। 8² মানে তোমরা জানো 64কে 4 দিয়ে ডিভাইড করলে 16, দ্যাট ইজ 4 ইন্টু 9, √9 মিনস 3, দ্যাট ইজ 12 সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার যাই বলো, আর স্কোয়ার সেন্টিমিটার একই একটা বললেই হচ্ছে, যে কোনো একটা বললেই। সো দিস ইজ দ্য এরিয়া অফ আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট শেপে আসছি। সেটা আচ্ছা, তারপর দেখো একটা ট্রায়াঙ্গেলের জেনারেল ফর্মুলা, যদি তার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তখন তার এরিয়া বার করার একটা জেনারেল ফর্মুলা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যদি ভূমিটা বি হয় এবং উচ্চতাটা এইচ দেওয়া থাকে তখন তার এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সে কোনো একটা ত্রিভুজ, তার ভূমিটা দেওয়া আছে 16 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 9 সেন্টিমিটার, তখন তার ক্ষেত্রফল কী হবে, তার এরিয়া হবে হাফ ইন্টু এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস মানে 16 ইন্টু হাইট মানে 9, দ্যাট ইজ 8 ইন্টু 9, 2 দিয়ে 16কে কাটলে 8 ইন্টু 9 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, দ্যাট ইজ 72 স্কোয়ার সেন্টিমিটার। তো হচ্ছে জেনারেল ফর্মুলা যদি ভূমি এবং উচ্চতা ত্রিভুজের দেওয়া থাকে, ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট শেপ আমি ডিসকাস করছি, সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের
প্রত্যেকটা বাহুর মান সমান এবং প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে একটা বর্গক্ষেত্র। প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি এবং প্রত্যেকটা বাহুর মান সমান, প্রত্যেকটা এ এ এ করে এখানে দেওয়া হয়েছে, তো সেটা একটা স্কোয়ার। তার পেরিমিটার কী হবে? বাহুগুলির যোগফল এ প্লাস এ প্লাস এ প্লাস এ, দ্যাট ইজ 4a। এবং এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে এ ইন্টু এ, মানে এস স্কোয়ার। আর যদি তার ডায়াগোনালটা তোমার বার করতে হয়, মানে কর্ণ বার করতে হয়, সেটা হবে, লিখে দিচ্ছি, ডায়াগোনাল ইকুয়াল টু a√2, a√2 মানে সাইড √2। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। সে একটা স্কোয়ার যার প্রত্যেকটা বাহু 8 সেন্টিমিটার করে, তাহলে তার পেরিমিটার কত হবে? পেরিমিটার ইকুয়াল টু 8 × 4 মানে 32 সেন্টিমিটার। এরিয়া কত হবে? এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে 64 স্কোয়ার সেন্টিমিটার। আর যদি বলে ডায়াগোনালটা কত হবে, হোয়াট উইল বি দ্য ডায়াগোনাল? ডায়াগোনাল ইকুয়াল টু ছিল a√2 সাইড √2, সাইড মিনস 8√2 সেন্টিমিটার, দ্যাটস ইট। প্রয়োজনে তুমি √2 ভ্যালু বসিয়ে দেবে, 1.414 বসিয়ে মাল্টিপ্লাই করবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট আসছি রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলি সমান এবং প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তার পেরিমিটার কি হবে? দেখো, এটা লেন্থ, এটাও লেন্থ এল, এটা ব্রেথ, এটাও ব্রেথ বি, তাহলে এল দুইটা আসছে, বি দুইটা আসছে, দিস ইজ 2 × l + b, 2 × l + b। আর তার এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রেথ। আর যদি ডায়াগোনাল লাগে, ডায়াগোনালটা হবে, লিখে দিচ্ছি এখানে, ডায়াগোনাল সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। সে একটা রেক্ট্যাঙ্গেল আমি নিলাম যার বাহুগুলি একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তার পেরিমিটার কত হবে? পেরিমিটার পি ইকুয়াল টু 2 × লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ মানে দৈর্ঘ্য 6 আর ব্রেথ মানে বি, প্রস্থ 3, দ্যাট ইজ 2 × 9 মানে 18 সেন্টিমিটার। আর যদি তোমাকে বলে তার এরিয়াটা কত হবে, তো এরিয়া যা ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ মানে দ্যাট ইজ 18, ওকে, স্কোয়ার সেন্টিমিটার। লক্ষ্য করো দুইটা ইউনিটের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু এটা হচ্ছে 18 সেন্টিমিটার আর ইট ইজ এরিয়া, সেই কারণে স্কোয়ার সেন্টিমিটার। ওকে, ভ্যালু দুইটারই সেম আসছে, নিউমারিক্যাল ভ্যালু দুইটারই সেম আসছে, 18 18 আসছে, বাট ইউনিট দেখো, এটার জন্য সেন্টিমিটার, এটার জন্য স্কোয়ার সেন্টিমিটার। এরিয়ার জন্য সবসময় স্কোয়ার সেন্টিমিটার বা স্কোয়ার মিটার, স্কোয়ার ডেসিমিটার, স্কোয়ার দিয়ে আসবে, বিকজ এখানে দুইটা লেন্থ মাল্টিপ্লাই হচ্ছে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার। আর যদি ডায়াগোনাল লাগে, ডায়াগোনাল ইকুয়াল টু √6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যা আসে ক্যালকুলেশন করলে 36 + 9 আই থিঙ্ক 45 মানে 3√5 সেন্টিমিটার। ওকে, 45কে কি লেখা যাচ্ছে? 45কে লিখতে পারো 9 × 5, 9 × 5, 9 স্কোয়ার রুট 3, 3√5 সেন্টিমিটার, 3√5 সেন্টিমিটার। দেখো একটা বুঝো, লেন্থ যখন হচ্ছে তখনই কিন্তু ইউনিটটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার বা মিটার, যাই হবে ইউনিট যেটা থাকবে, আর এরিয়ার জন্য কিন্তু সেটা স্কোয়ার হচ্ছে। নেক্সট আমরা আসছি প্যারালেলোগ্রামে। আমরা এখন প্যারালেলোগ্রাম নিয়ে একটু বলছি। প্যারালেলোগ্রাম কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে বলা হচ্ছে প্যারালেলোগ্রাম, এবং বিপরীত বাহুগুলি সমানও হয় দৈর্ঘ্যে। যাই হোক, তো সেটাকে একটা প্যারালেলোগ্রাম বলা হচ্ছে, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তো তার পেরিমিটার কী করে বার করবো, এরিয়া কী করে বার করবো? দেখো, ধরি তার পাশাপাশি দুইটা বাহু, অ্যাডজেসেন্ট দুইটা সাইড, একটা এ একটা বি, অ্যাডজেসেন্ট সাইড দুইটার মধ্যে একটা এ একটা বি, তাহলে তার পেরিমিটার হবে 2 × a + b, 2 × a + b। আর তার উচ্চতাটা যদি h হয়, মানে দুইটা বাহুর মধ্যে যদি লম্ব দূরত্ব h হয়, তখন তার এরিয়া হবে বেস ইন্টু হাইট, এটা বেস ইন্টু হাইট। ওকে, যে দুইটা বাহুর মধ্যে লম্ব দূরত্ব আমি কনসিডার করছি, তার একটা দৈর্ঘ্য ইন্টু সেই দূরত্ব, বেস ইন্টু হাইট। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি একটা প্যারালেলোগ্রাম কনসিডার করলাম যার ভূমি 10 সেন্টিমিটার আর এই বাহুটা সে 6 সেন্টিমিটার। ওকে, আর তার উচ্চতা নিলাম 5 সেন্টিমিটার। তাহলে তার পেরিমিটার কী হবে? দেখো, পেরিমিটার হচ্ছে
2 ইন্টু এ প্লাস বি, মানে সন্নিহিত বাহু দুটোর যোগফল, দ্যাট ইজ অ্যাডজেসেন্ট সাইড দুটোর সাম, দ্যাট ইজ 2 ইন্টু 16 মানে 32 সেন্টিমিটার। বুঝতে পারলে? আর এরিয়া কি হবে? এরিয়া হবে বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, দ্যাট ইজ বেস এখানে 10 আছে আর হাইট সেই দুটো আমার মধ্যে দূরত্ব 5, দ্যাট ইজ 50 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, সো আজকে আমরা যা যা করলাম, ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যে একটা ক্লাসিফিকেশন, তারপর বললাম আইসোসেলেস ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম। তো ওইগুলোর জন্য আজকে আমরা এরিয়া এবং পেরিমিটার কী হয়, ফর্মুলা কী হয়, ফর্মুলাগুলি দেখলাম এবং ছোটো ছোটো অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। ওকে, 2D শেপের আরও কিছু বাকি আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থাকে সেটা আমাদের অবশ্যই জানাবে, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।